দর্শক, অবিশ্বাস্য এক জয় তুলে নিল বাংলাদেশ। বিশ্বকাপে শ্রীলঙ্কাকে বাংলাদেশ যে হারিয়ে দিল, সেটা দিয়ে বাংলাদেশ যে বিশাল চাপ তৈরি হয়েছিল দলের উপর, সেই চাপ থেকে বাংলাদেশ বেরিয়ে আসলো। শ্রীলঙ্কাকে প্রথমে আমরা একটু সরাসরি আগে টিএসসি ঘুরে আসি, কারণ সেখানে আমাদের প্রতিনিধি মাজহারুল ইসলাম আছেন, তিনি আমাদের সঙ্গে যুক্ত হবেন। মাজহার, কি অবস্থা? টিএসসিতে তো এখন আনন্দের বন্যা হওয়ার কথা, নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন? পাচ্ছেন অবশ্যই স্ক্রিনে যে সমর্থকরা উদযাপন শুরু করে দিয়েছে। অনেক অনেক একটা এক্সাইটিং ম্যাচ হয়েছে, বাংলাদেশ দল সেই ম্যাচটা জিতেছে। অবশ্যই অনেক একটা আত্মবিশ্বাস ছিল না সেরকম যে বাংলাদেশ দল এই ম্যাচটা জিতবে, কারণ বাংলাদেশ দলের যে অবস্থা ছিল গেল কয়েকদিন, তাতে মনে হয়েছে যে বাংলাদেশ দল এই ম্যাচটা হয়তো হারতে পারে, কিন্তু শেষ পর্যন্ত বাংলাদেশ দল দুর্দান্ত খেলেছে এবং বোলাররা দুর্দান্ত করেছে। ব্যাটসম্যানদের কাছে হয়তো আরো ভালো কিছু আশা ছিল, যদি ভালো খেলতে না পারতেন, 20 বলে 40 রান না করতেন এবং শেষ দিকে মাহমুদুল্লাহ রিয়াজ যদি তার এক্সপেরিয়েন্স না দেখাতেন, তাহলে হয়তো বাংলাদেশ দলকে আরো বেশি সাফার করতে হতে পারতো। এবং শেষ পর্যন্ত বাংলাদেশ দল ম্যাচটা জিতেছে, এটাই স্বস্তি এখন। এবং যেই সমীকরণটার কথা বলা হচ্ছে যে বাংলাদেশ দল অবশ্যই দ্বিতীয় রাউন্ডে অথবা শেষ 8-এ যাবে, সেই জন্য এই ম্যাচটা ইম্পর্টেন্ট ছিল এবং সেই কাজটা বাংলাদেশ দল করেছে। সমর্থকদের মধ্যে অবশ্যই উচ্ছ্বাস আনন্দ রয়েছে, কারণ লিটন দাস যদিও 100-র উপর স্ট্রাইক রেটে খেলতে পারেনি, তারপরেও দুর্দান্ত ইনিংস খেলেছেন এই ম্যাচের কনটেক্সটে। অন্যদিকে বলতেই হচ্ছে যে হৃদয় 20 বলে 40, শেষ দিকে মাহমুদুল্লাহ রিয়াদ 13 বলে 16 রানের যে ইনিংসটা খেললো, এটা অবশ্যই রিয়াদের যে এক্সপিরিয়েন্স, রিয়াদকে যে কথা হচ্ছিল ইনফর্ম ছিলেন, তাকে একেবারে শেষ দিকে নামানো, শেষ দিকে যে ফিনিশারের কাজ, সেই কাজটা করেছেন, সেটা অবশ্যই বড় একটা বিষয়। এবং বাংলাদেশ দল হয়তো আরো সহজ জয় পেতে পারত, সমর্থকদের সেই আশায় প্রত্যাশা ছিল। 1.5 যুগ ধরে ভালোবাসার নিড়ে এসিআই পিওর সল্ট, যে এই রান চেস করতে হয়তো আরো কম বল ফেস করে কম উইকেট হারিয়ে জিততে পারতো, তবে বাংলাদেশ দল জিতেছে, এটাই স্বস্তি। কারণ ডালাসের উইকেট সাথে নিউ ইয়র্কের উইকেটটা অনেক কঠিন, সেখানে চেস করা অনেক কঠিন হয়ে দাঁড়ায়। সেই দিক থেকে অবশ্যই বলতেই হয় যে বাংলাদেশ দল স্বস্তিতে আছে এখন এবং পরের ম্যাচটা আরো ভালো আত্মবিশ্বাস নিয়ে যেতে পারবে। এবং টিএসসিতে সবসময় আনন্দ উচ্ছ্বাস হয়, আপনি দেখতেই পারলেন আমার পেছনে এখনো অনেকেই আছে যারা অবশ্যই উদযাপন করলো। সেই দিক থেকে বলতেই হয় যে বাংলাদেশ দল ভালো একটা কাম ব্যাক করেছে এবং হলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে হলে খেলা দেখা হয়েছে সেখানেও কিন্তু সবাই উদযাপন করেছে। এই উদযাপন চলবে, হয়তো বাংলাদেশের সমর্থকরা বলছে যে এই ম্যাচে ভুলগুলো শুধরে আছে, সেগুলো শুধরে পরের ম্যাচ অবশ্যই সাউথ আফ্রিকার বিপক্ষে 2 দিন পরেই সেই ম্যাচটা বাংলাদেশ দল জিতবে, সেই প্রত্যাশা সবাই করছে। আচ্ছা মাজহার, আপনার কাছে আরেকটা বিষয় একটু জানতে চাই। যেহেতু আপনার মাধ্যমে টিএসসির যে ফুটেজ দেখছিলাম, তার পাশাপাশি আমরা কিন্তু ম্যাচ ভেন্যু ডালাসের দর্শকদের উল্লাসও দেখিয়ে ফেলেছি এর মধ্যেই দর্শকদের, যেটা হচ্ছে যে বাংলাদেশের উপর যে চাপ তৈরি হয়েছিল, নিশ্চয়ই আপনি যখন সকালে গিয়েছিলেন এই টিএসসিতে, তখন নিশ্চয়ই দর্শকদের মধ্যে অনেক হতাশ কথা শুনেছেন। এখন পরিস্থিতি তো পুরোপুরি ভিন্ন হয়ে যাওয়ার কথা, নিশ্চয়ই চারিদিকে ক্রিকেটারদের প্রশংসা এখন। দেখুন, হতাশা তো ছিল, আমি শুরুতেই বলছিলাম যে বাংলাদেশ দল যে ভালো করবে সেই বিশ্বাস কিন্তু ছিল না অনেকেরই, কারণ ব্যাটসম্যানদের অবস্থা খারাপ ছিল। আজকেও ব্যাটসম্যানরা ভালো করতে পারেনি, বিশেষ করে যে ব্যাটসম্যানদের কাছে বড় ইনিংস আশা করা হয়। আপনি সৌম্যের কথা বলতে পারেন, জুনিয়র তাইমের কথা বলতে পারেন, আপনি সাকিবের কথা বলতে পারেন, শান্তর কথা বলতে পারেন, সেই হতাশা এখনো আছে। তবে বোলারদের যে পারফরমেন্স, মুস্তাফিজের আইপিএল যে এক্সপিরিয়েন্স, অনেকে বলছিল যে মুস্তাফিজ যে আইপিএলে ভালো করেছে বা উইকেট নিয়েছে, সে আত্মবিশ্বাস কাজে লেগেছে এখানে। এবং আপনি যদি দেখেন যে ছোট বাউন্ডারি ছিল, সেখানে কিন্তু মুস্তাফিজ দুর্দান্ত বল করেছেন। অন্যদিকে রিশাদ, যাকে বলা হচ্ছে যে সিরিয়াস ট্যালেন্ট, কমেন্টেটররা বলছে এবং যারা আছেন এখানে বাংলাদেশ দলে খেলা দেখতে এসেছেন, তারাও বলছিলেন যে আসলে এই ট্যালেন্টটাকে বাংলাদেশ দল যদি নার্সিং করতে পারে, ধরে রাখতে পারে, তাহলে অবশ্যই বাংলাদেশ দল আরো অনেক ম্যাচ জিতবে। টি-20 ম্যাচ অনেকেই হাদরু সিংকে প্রশংসায় ভাসাচ্ছেন, কারণ এখানে রিয়াদকে খেলানো, এখানে অবশ্যই রিশাদকে খেলানো, সাকিবকে একটু পরে ব্যাট করানো, এইসব বিষয় আছে। হয়তো খারাপ করলে অনেক প্রশ্ন আসতো, কিন্তু টি-20 ম্যাচটাই এমন রিস্ক নিতে হবে, সেই রিস্কটা বাংলাদেশ দল নিচ্ছে। এবং যেটা বলছিলেন যে হতাশা থাকে, টি-20 ম্যাচগুলোই এমন, বাংলাদেশ দল এই ম্যাচ অনেক ক্লোজ। আমরা একটু রিশাদ হোসেন কথা বলছেন ম্যাচ শেষে, আমরা সেখানে একটু চলে যেতে চাই। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। রিশাদের কথা শুনবো। আচ্ছা, ম্যাচ শেষে রিশাদ হোসেন কথা বলছিলেন, আমরা যখন এই আলাপের মধ্যে ছিলাম তখন সেই কথাটা মাত্র শেষ হয়ে গেল। আমরা একটু স্টুডিওতে আলোচনায় ফিরে যাচ্ছি। যেটা বলছিলাম মাজহারের সঙ্গে, যে বাংলাদেশ আসলে অনেক চাপ তৈরি হয়েছিল, যুক্তরাষ্ট্রের সঙ্গে সিরিজ হেরেছিল, তারপরে প্রস্তুতি ম্যাচও খারাপ গিয়েছে, সবকিছু মিলে একটা দারুণ সমালোচনার, মানে ভয়াবহ সমালোচনার মধ্যে দিয়ে যেতে হয়েছে। সেখান থেকে এই জয়টা অবশ্যই বাংলাদেশ দলকে কামব্যাক করতে বা এই বিশ্বকাপে ভালো করতে অনেক
অনেক বেশি অনুপ্রেরণা দেবে। জি, আসলে এত ছোট টার্গেটেও এতটা টেনশন হওয়ার কি কোনো কথা ছিল? দেখেন অ্যাবসলিউটলি মাঝারও এই কথাটাই বলছিল যে এত ছোট টার্গেটে এরকম টেনশন হওয়ার কথা ছিল না, কারণ টার্গেটটা যখন মাত্র 125 রানের এবং সেক্ষেত্রে কিন্তু দারুণ একটা গল্প মানে লিখেছিলেন বোলাররা। কারণ প্রথমে যদি শ্রীলঙ্কার ইনিংস দেখা যায় মানে কিছু ফিগার আছে যেটা খুব অবিশ্বাস্য। শ্রীলঙ্কা তাদের লাস্ট 6 ওভারে করেছে মাত্র 24 রান এবং সেটা মানে ওইখানে যে বাংলাদেশের ডেথ ওভার বোলিং এটা অ্যাবসলিউটলি সুপার। এবং তাসকিন ইনজুরিতে খেলবেন কি খেলবেন না এটা নিয়ে একটা অনেক শঙ্কা ছিল, যদিও তিনি বলছিলেন খেলবেন, মাঠে নামলেন, প্রথম ব্রেক থ্রু দিলেন। তাহলে তো মূল কৃতিত্ব বোলাররাই পাচ্ছেন। ডেফিনেটলি বোলারদেরই মূল কৃতিত্ব, তারপরে ব্যাটাররা সেই যে রানটাকে অল্প রান তো সেটা করে ফেলেছেন সব মিলিয়ে। জি, রাকিবুল হাসান আপনাকে ধন্যবাদ।